এবার পুলিশের হাতে আটক হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। মূলত রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। পরে বুধবার তাদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রফিক, গ্রেপ্তারের পর তাদের কখন আদালতে তোলা হবে? আর এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের রিমান্ডের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আসলে গতকাল রাত সোয়া ১১টার দিকে কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয় যে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে নিকুঞ্জ এলাকায় তারা অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে। তারা ডিবি কার্যালয়ে রয়েছেন বলেও কিন্তু গতকাল আমাদেরকে ডিএমপি পক্ষ থেকে জানানো হয়েছে। একটু আপনাদেরকে এই এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে একটু জানাতে চাই, যেহেতু তারা ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যেটি জেনেছি যে আজ দুপুর ১২টার দিকে হয়তো তাদেরকে আদালতে ওঠানো হবে। এই উপলক্ষে কিন্তু এই অত্র এলাকায় আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং ডিবি কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং পুলিশের বাড়তি উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তিনি কিন্তু এর আগেও দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, একবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং একবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক ২০১৩ সাল থেকে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এই যে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কিন্তু তিনি নানাভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ নানা কারণে তিনি কিন্তু অভিযুক্ত হয়েছেন। আমরা যেটি জেনেছি যে পল্টন থানার একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গেল ১৯শে জুলাই পল্টন এলাকায় একজন রিকশা চালক হত্যা হয় এবং সেই হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গেল মঙ্গলবার সরকারের সাবেক দুইজন প্রভাবশালী নেতা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এবং গতকাল তাদেরকে আদালতে ওঠানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ড তাদেরকে মঞ্জুর করা হয়েছে এবং আজ কিন্তু সেই রিমান্ডের প্রথম দিন। রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ১০ দিন পরে হয়তো আরও বিস্তারিত তথ্য জানানো হবে। তবে আমরা ডিবি কার্যালয় এবং ডিএমপির পক্ষ থেকে যে জানতে পেরেছি টুকু এবং পলক এবং সৈকতকে আসলে দুপুরের দিকে হয়তো আদালতে ওঠানো হবে, তখন আমি আপনাকে হয়তো আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। মালিহা, ধন্যবাদ আপনাকে।